তো হ্যালো ওয়েলকাম গাইস আমাদের একটি ট্রেডিং চার্টে আরেকটি বলতে এটা তো প্রথম ভিডিও, নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ট্রেডিং চার্টটি। সো আমি ডেমো অ্যাকাউন্টে আছি, যেহেতু আমার লাইভ অ্যাকাউন্টে খুব কম, ঠিক আছে, লাইভ অ্যাকাউন্টে খুব কম ব্যালেন্স আমার। এইমাত্র আমি ট্রেড নিয়েছি এবং আমি আমার স্ট্র্যাটেজি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যেখানে ব্যাক টু ব্যাক প্রফিট আমি আপনাদেরকে 1%-এ আমার ডেমো অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে এগুলো দিয়ে ট্রেড করে দেখাবো। সো ট্রেড করে তো দেখাবো, বাট আপনাদের আগে আমি দেখিয়ে দিতে চাই যে স্ট্র্যাটেজি কেমনে কাজ করে। এখানে আপনারা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ডোজি, এই একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি রেড, এটার আগে কি আছে একটা রেড ক্যান্ডেল। সো ডোজির পর দুইটা ক্যান্ডেল আমরা বাদ দেবো, একটা দুইটা ক্যান্ডেল বাদ দেওয়ার পর আমরা কি নেবো, গ্রিনে। সো এটা আমরা গ্রিন নিয়েছিলাম, বাট এটা আনফরচুনেটলি হয়ে গেছে রেড। সো আমরা কি করব, এমটিজি ইউজ করবো। এমটিজি শিওর ডিপ শট, দেখেছেন, শিওর ডিপ শট। ডোজি ক্যান্ডেল থাকলে অনেকে বলে ট্রেড করতে মানা, বাট ডোজি ক্যান্ডেলের একটি সাইকোলজি এটা। ডোজি ক্যান্ডেলের যে কালারের ডোজি হবে সেটার আগে যদি একই কালারের ক্যান্ডেল থাকে, তার দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে আমরা যদি আপে নেই, যে কোনো ডোজি ক্যান্ডেল আপে হবে, যে কোনো ডোজি ক্যান্ডেল আপে হবে, ঠিক আছে। আপে নিলে আমাদের যদি সেই ট্রেডটা লস হয়, পরের এমটিজিতে আমরা শিওর উইন হব। আপনাদের এরকম আমি আরও দেখাচ্ছি, যেমন এই একটা ডোজি ক্যান্ডেল, এটার আগে যেমন এটার কালার নাই, এখানে অনেক রিস্ক হয়ে যায়, বাট একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তার আগে গ্রিন কালার, বাট ডোজি ক্যান্ডেলটা হলো রেড কালারের। সো আমরা এটার পর দুইটা ক্যান্ডেল বাদ দেবো ডোজির পর। সো একটা ক্যান্ডেল বাদ দেওয়ার পর আমরা কি দিয়ে নেবো, আপে ট্রেড নিলে এই যে শিওর ডিপ শট, শিওর শট, এটা সব আরও দেখতে পাবেন। আরও যদি আমরা দেখাই, সো এটা ডোজি না, এটা তো না, এরকম ডোজি হলে তো একটা দুইটা তিনটা, এটা ডোজি না। তো আমরা একটা দেখতে পাচ্ছি, এটা ডোজি না, বাট এখানে দুটো ফ্রেন্ডের আশেপাশে এরকম থাকলে তো দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে নিলেই শিওর শট। তো একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা ডোজি না, আমরা বাদ দিই। আপনারা ডোজি ক্যান্ডেল আপনারা নিজেরা খুঁজে নেবেন। একটা ডোজি ক্যান্ডেল, একটা, এটার আগে গ্রিন, তা তো কোনো সমস্যা না, একটা দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে আমরা নিতাম কি তাপে। যদি সেফটি মার্জিন ইউজ করে তাতে তাতে লস হবে না। আই থিঙ্ক সেফটি মার্জিন ইউজ করা সবচেয়ে ভালো, যে কোনো ট্রেডের ক্ষেত্রে সেফটি মার্জিনটি ইউজ করলে আপনাদের ট্রেডের উইন। আর ডোজি ক্যান্ডেল কই হারাই গেল। তো আমরা ডোজি ক্যান্ডেল, এই একটা ডোজি পাইছি, একটা ডোজি, এই যে এটার আগে গ্রিন, কোনো ফ্যাক্ট না, কিন্তু ডোজি হয়েছে পারফেক্টলি একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, একটা দুইটা ক্যান্ডেলের পর আপে। সো এই যে দেখছেন, এটা ডিপ শিওর শট, ডিপ শিওর শট, এরকম ক্যান্ডেল আপনারা নিতে পারেন। এগুলো ডোজির সাইকোলজি, আরও প্যাটার্ন আছে, একটা ডোজি আছে, বাট এটা ডোজি না, এটা ডোজি না ভাইয়া। এটা যদি আপনি ট্রেড নিতেন ওখানে একদম সেফ, তাহলে কিন্তু উইন হয়ে যেত। কিন্তু ডোজিতে কী হবে, ট্রেড উইনও হবে না, লস হবে না, সেম যেটা থাকবে, এটা হলো ডোজি ক্যান্ডেল। সো আমরা যদি আর এক মার্কেটে গিয়ে দেখাই আপনাদের, আমরা দেখি ট্রেড পাইনি কি একটা। সো মার্কেটে যদি ডোজি ক্যান্ডেল তো অ্যাভেলেবল বানানো হয়, সো একটা ডোজি ক্যান্ডেলের মতো পাইছি, এই যে একটা ডোজি ক্যান্ডেল। তো এখানে দেখছেন একটা ডোজি ক্যান্ডেল, তার আগে রেড ডোজি ক্যান্ডেল। সো তারপর একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল বাদ, এই যে গ্রিন, ডিপ শিওর শট, ডিপ শিওর শট। ভাই কেউই ভাঙতে পারবে না, তাও যদি আপনার লস হয় তাই এমটিজিতে পারফেক্টলি পাবে উইন। আর আপনারা খেয়াল করবেন যে ডোজি ক্যান্ডেলটা যেন পারফেক্টলি হয়, ডোজি ক্যান্ডেলটি যেন পারফেক্টলি হয়। এখানে একটা ডোজির মতনই সেম, এখানে সেলারের প্রেশার ছিল, বাট বায়ারে এটা উপরে নিয়ে একটা ডোজি বানিয়েছে। সো একটা দুইটা বাদ দিয়ে আমরা যদি সেফটি মার্জিন নিতাম তাহলে কিন্তু উইন হতো, বাট যদি আপনারা সেফটি মার্জিনে না নিয়ে থাকেন তাহলে পরের মার্টিং গেলে কিন্তু আপনার ডিপ শিওর শট হয়ে যাবে। সো আমরা যদি আরো কিছুটা খুঁজি, আপনার প্রমাণ কত দিব,
ডোজি ক্যান্ডেল যেমন আমাদের চোখের সামনে এমন একটা বানায় না, একটা ডোজির মতো, বাট এটা ডোজি না, আপনারা এগুলো অ্যাভয়েড করবেন। একটু এগুলো 100%-এর ভেতর 10-20% শিওর শট হয়। এই যে দেখেন এগুলো তো একটা দুইটা তিনটা, ঠিক আছে। সো আমি আমার অন্য একটা সাইকোলজির দিক দিয়ে বুঝতে পারছি যে এখানে যেহেতু ব্যাক টু ব্যাক এখানে কি প্যাটার্ন শো করছে, রেড গ্রিন, আমরা পরের ট্রেড ডাউনে নিব। আমার একটু তাড়াতাড়ি করা লাগতো, বাট সমস্যা নেই, আমরা সেফটি মার্জিন আর দুইটা নিয়ে নিই। এটা ডাউনে আসার পসিবিলিটি বেশি, যদি এটা রেড গ্রিন হয়ে যায় তো আমরা এমটিজি ইউজ করবো, বাট এটা ডাউনে আসারই কথা। মার্কেটে অনেক, তো এটা আমাদের শিওর, এটা শিওর শট ভাই, শিওর শট। ড্যামা কন্টেন্ট দিয়েছে তো তাই একটু ভয় কম, ওটা আমারও ভয় করে, কিন্তু ভয়টা ঠিক না করাটা, শিওর শট নিতে হয় নিয়ে। উইন তো হওয়ার কথা, বাট মার্কেট ওটিসি মার্কেট তো যখন তখন কোনো কিছু হয়ে যেতে পারে। তো এটা উইন। এটা সাইকোলজি কি, এটা এখানে প্যাটার্ন ফলো করছি আমি, দেখছেন এখানে একটা গ্রিন রেড, এর পরটা রেড হবে অবভিয়াসলি, কারণ মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডে যাওয়ার আর এখানে একটা আছে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। সো এখানে হিট করে এটা ব্যাগে আবার এই পর্যন্ত আসবে মার্কেটটা র্যালি করে। তো এটা হলো আমার অন্য সাইকোলজি, বাট আপনাদের যেটা সহজ সাইকোলজি দেখাবো সেটা হলো এটা একটা ডোজি ক্যান্ডেল 1 2 3, এটা হলো রেড ক্যান্ডেল। তো এরকমভাবে আমি তো কোনো ট্রেড পেলাম না ডোজির। তো মার্কেটে আমি একটু খুঁজে দেখি যে ট্রেড, একটা ডোজির মতো দেখেন একটা দুইটা ক্যান্ডেল চলতে আছে, এরপর এটা আমি আপে নিব। এটা কিন্তু ডোজির মতোই, কিন্তু ডোজি না, এখানে আবার ব্যাক সাইডে হলো গ্রিন ক্যান্ডেল। তো এটা একটু রিস্ক আছে, বাট আমি দেখি এটা কি হয়। এটা উইন হবে আই থিঙ্ক, যেহেতু এটা এই ক্যান্ডেলটা অনেক বড়, এছাড়াও এটা সাইকোলজি আছে যে বিগ ক্যান্ডেলের পরবর্তীতে এটার অপোজিট ক্যান্ডেলই হয়। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি ট্রেড। মার্কেট ডাউন র্যালি করতেছে অনেক, বেশ হারে ব্রো। এটা যদি আমাদের লস হয় কোনো সমস্যা নেই, আমরা মার্টিঙ্গেল ইউজ করবো। তো ডোজি ক্যান্ডেল কিন্তু আমি শিওর দিয়ে কই না যে এটা একটা রিস্ক হতে পারে। ডোজি ক্যান্ডেল, এটার আগে আবার গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, এটার আগে গ্রিন ক্যান্ডেল, এটা হলো, এটা একটা সমস্যা। এটা আগে যদি উই ক্যান্ডেলে থাকে তাহলে একটু পারফেক্টলি শিওর শট হতে হয়, ঠিক আছে। এটা এটা দুই একটা হয় শিওর শট, এই একটা ডোজি ক্যান্ডেল, দুইটা এই গ্রিন ক্যান্ডেল। সো আমরা দেখতে পাচ্ছি রেলি করে অনেক উপরে আছে, এটা অনেক নিচে গেছিল। সো আমাদের লস হয়ে গেছে, আমরা মার্টিঙ্গেল ইউজ করলাম। এখানে কিন্তু গ্রিন হয়েছিল একবার, প্রেশার আসলো বাইরের, তো যেহেতু হয় না এখানে আমরা মার্টিঙ্গেল ইউজ করছি, দেখি কি হয়। এটা রিস্কি ভাই, এটা আপনার আমি সাজেস্ট করবো এটা আপনারা ট্রেড করবেন না এই সমস্ত ক্যান্ডেল। এটা যদি এইরকম ডোজি ক্যান্ডেল হতো, এটার আগে যদি রেড ক্যান্ডেল হতো, তাহলে আপনারা শিওর শট নিতে পারতেন। দেখেন এটা আমার লসই হবে এটা। আর ওভারঅল মার্কেট খুব রেলি করতেছে, আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে মার্কেটে। অনেক রেলি করতে আসছে, অনেক বড় ক্যান্ডেল আছে। এখানে আপনাদের ব্যালেন্স অনেকের কম, কিন্তু এখানে যদি আমার ডেমো থেকে আমি এখানে নিচ্ছি, এখানে শিওর শট হবে। এটা শিওর শট ভাই, এটা কেউ নিতে পারবে না, আমি আমার সব দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা এমনভাবে করবেন না, আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তারপর আপনারা দিনে
5 থেকে আপনারা আপনার একটা টার্গেট রাখতে পারেন যে এই পর্যন্ত আমি ট্রেড করে, ঠিক আছে, আমি ট্রেডটা অফ করে দেবো, আমার এই প্রফিটটা হলেই এনাফ। আপনার যদি এরকম টার্গেট থাকে, নিয়ম থাকে, তাহলে আপনারা ট্রেডিং থেকে কিছু করতে পারবেন। আমি এখনো মনে করেন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারি না, তাই ওভারঅল লসে থাকি। তো দেখেন এটা ডিএফসিও শর্ট হতে যাচ্ছে। এখানে আমি ওই স্ট্র্যাটেজিতে আমি নেই, কারণ এখানে একটা বিগ, এই প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা অনেক বড়। সো এটার অপোজিট সাইডে এটা হবে, এটা 100%, বা এটা যেই ট্রেন্ডে থাকুক, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড যেই ট্রেন্ডে থাকুক, সো আমাদের এটা ডিপ শিওর শট আমাদের উইন হয়ে গেল। আপনারা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, এইগুলো অ্যাভয়েড করবেন। ডোজি ক্যান্ডেল আগে যদি যেই রঙের ডোজি ক্যান্ডেল আছে ওই রঙটি যদি থাকে তাহলে আপনারা ট্রেড করতে পারেন। ওকে, তো আশা করি আপনাদের এই সাইকোলজিটি এবং স্ট্র্যাটেজিটি ভালো লাগছে। এখানে একটা হয়েছে, এটার আগে একটা গ্রিন, একটা দুইটা, এই গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, উইন হয়েছে। তো এটা অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হলো কি, প্রিভিয়াস ক্যান্ডেলগুলো থেকে একটি ক্যান্ডেল যদি অনেক বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল যেটাকে বলে হয়, তার অপোজিট সাইডে আপনারা ট্রেড নিয়ে নেবেন। এটা যদি গ্রিন হতো আমি রেড নিয়ে নিতাম, অপোজিট সাইড ট্রেড, ঠিক আছে, তাহলে আপনার ডিপ শিওর শট পাবেন আশা করি। এই দেখেন কোথায়, এই দেখেন এই একটা গ্রিন ক্যান্ডেল কত বড় দেখছেন। সো এই ক্যান্ডেলটার সমান তার প্রিভিয়াস ক্যান্ডেল কি হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল থেকে এটা অনেক বড়, তাই আমরা এখানে যদি আমরা তার রিভার্সাল ট্রেড নিতাম তাহলে মনে হয়ে যেতাম। তো এই পর্যন্ত। এই স্ট্র্যাটেজি যদি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে বেশি বেশি ডলার প্রদান করেন, জানি আমি ট্রেডিং শুরু করতে পারি। আমার কাছে আপাতত কোনো ডলার নেই, তো আপনাদের কাছে ডলার চাচ্ছি আমি ট্রেডিং করার জন্য। আশা করি আপনারা আমাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। আমার এইমাত্র কারেন্ট চলে গেছে, যার জন্য ওয়াইফাই অফ হয়ে গেছে, আর এখন আমি আপনাদের কিছু দেখাতে পারবো না। তো বাই বাই, টাটা, এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে যদি ট্রেনিং কিছু করতে পারি।